বিএসপি তৈরি হয় না। ঠিক আছে, তা আবার একটু জয়েন হবে, একটু বন্ধ হয়ে যাবে এখনই, আবার একটু জয়েন করেন, দেখা দিই ভালো করে জি একদম জি, জয়েন করতে অ্যাকুরেট জয়েন ভাবে। করতে জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, জয়েন করতেছি। কাম ব্যাক করি। এ কাজ করো না ভাই, তোমার জন্য আমরা ভালো হয়েছি আর পরে পরে আছে, করতে পারছেন, আমি বলবো সেই সব কথাটা। কি সমস্যা আপনারটা শান্ত ভাই? আমার কাছে একটা আছে পোকো X2, একটা আছে পোকো X3, একটা আছে X3 প্রো। ওরে, অনেক। X3 প্রোটা আজকে দিয়ে গেছে, এটা হচ্ছে এক দোকানদার দিয়ে গেছে, বলতে সিপিইউ আগে নাকি হালকা হিট করলে ওপেন হইতো, এখন উনি সিপিইউ করার পরে সুইচিং এ করেন, চারজন আনে সুইচিং এ করেন, ইউজে পায় না, আমি দেখলাম। আপনি রিপোর্ট করতেন নাকি বরাবর? না, আমি আর করিনি, উনি নাকি 2বার করছে। এটা হচ্ছে X3 প্রো যেটা। আরেকটা কি বললাম? আর একটা হচ্ছে আপনার ওই যে বলছিলাম X2, পোকো X2, এটা হচ্ছে আপনার হুম, বাক ভোল্টেজ তৈরি হয় না, আপনি বলছেন সিপিইউ তুলে চেক করতে, সিপিইউ তুলে চেক হুম, করলাম, সেম বাক ভোল্টেজ তৈরি হয় না, বিপিএস তৈরি হয়, কোনো শর্ট নাই। হুম। তোমার সকেট তাহলে দিলে ভাগ ভোল্টেজ তৈরি না হয়, ভালো করে তাহলে করো। আপনি এক কাজ করবেন এটার মধ্যে। আপনার এটা থেকে একটা ভোল্টেজ আউটপুটে থাকে, ফল্ট এন নামে, ফল্ট এন নামে একটা ভোল্টেজ আউটপুটে থাকে, ইয়ে থেকে আপনার 7150 থেকে। এটা দেখবেন যে আছে 7150 কিনা। থেকে? হ্যাঁ, ফল্ট এন নামে। আচ্ছা। ওইটা চেক করলে আবার চার্জিং চাইছে আছে মানে 7150, এটা চেক হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটাতে আমার চার্জিং আছে আচ্ছা। 7150টাই। তাও খেলো না, তাহলে এটা কমপ্লিট খালি হয়ে যাবে। দেখতে গেছে। হুম। তাহলে ফল্ট হয়েছে আপনার যে 7150 যে এল আছে, ওইটা থেকে। হুম। ওইটার কারণে আপনার বাল্ব ভোল্টেজ যা আছে টোটালি বন্ধ হয়ে গেছে, এই কারণে। তারপর কালকে আবার আপনাকে নক দেবো, দেখার পর। দিয়ান, সমস্যা নেই। উপকারটাকে দেখেন। মেসেঞ্জারে দিতে পারেন বা কল দিতে পারেন, সমস্যা নেই। কল দেয় না কেন? আপনি তোমার তো যত সারাক্ষণ খারাপ ব্যস্ত হতেছে, থাকেন, তার জন্য কল দেয়, সিরিয়াল মেসেজ খারাপ দিই হচ্ছে, তত তোমার ফোন সবসময়। ধরতে দেবো না। বুঝতে পারছো বিষয়? আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি রিপ্লাই করা যায়, মানে যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের JR3001, এটা হচ্ছে কানেক্টর। আগে হয়েছে দেখান, আমাদের ফোন যখন আসে লাইট গ্রাফিক্স দুটি নাই, তখন ফোনটাকে আগে কনফার্ম করতে হবে যে ফোনটা অন কিনা। এটা কনফার্ম করা জরুরি যে মোবাইলটা অন হয়েছে কিনা। জি স্যার, মোবাইলটা যে এটা অন। সেটটা হচ্ছে মূল প্রবলেম ছিল স্যার। সেটা হচ্ছে অন্য এক জায়গা থেকে কাজ করা আছে, তো হুম, আমি ওপেন হতো না, তো আমি সেটা প্রিমিয়াম চেঞ্জ করছি। চেঞ্জ করার পর সেটা রানিং হয়েছে, এবার ফ্লাশ ফ্লাশ করা হয়েছে, সবই হয়েছে, এবার গ্রাফিক্স লাইট কিছুই আসে না। এবার সবকিছু চেক ফোন। করতে করতে লাস্টে দেখলাম যে স্যার বিপিএসপি, এই যে বিএসপি আর বিএসএন লাইনটা ভোল্টেজ তৈরি করতে পারতেছে না। গ্রাফিক্স আইসির নিচে প্যাড ভ্যালু গুলো চেক করলাম, যেটা মিস হয় সচরাচর সিপিইউ থেকে, তো এটা হুম, সব ঠিক আছে। পরে সিপিইউটা রিভলভ করলাম তার সন্দেহবশত, তারপর সেম একই রেজাল্ট। ইএমসি আর একটা লাগাইলাম, কোনো একটা রানিং সেটের থেকে খুলে লাগাইছি যে দেখি একটু চেক করে আসলে প্রবলেমটা কোথায়। সেম একই রেজাল্ট স্যার, কোনোভাবে বিএসপি বিএসএন তৈরি হয় না। বাকিগুলো তৈরি হয়, যেমন বিআই ভোল্টেজ আছে 1.8, এগুলো আসা।
স্যার ওয়ান ভিআই ওয়ান পয়েন্ট পয়েন্ট এইটটা এইট তৈরি হয় না, 1.8 যেটা আছে না এটা তৈরি হয় না স্যার, এটাও পাওয়ার থেকে তৈরি হয় না, এটা তো পাওয়ার থেকে আসছে। মানে আপনি ফ্ল্যাশিং টেশিং সবকিছু করতেন নাকি? এমনি তো ফ্ল্যাশিং টেশিং হয় জি ওনার মধ্যে। জি হ্যাঁ, ফ্লাশিং কমপ্লিট স্যার, ফ্লাশ করে দেখছি আমি। হুম, জি জি। ফ্লাশিং কমপ্লিট সেট তো এখন কমপ্লিটলি রান হচ্ছে, বোঝা যাচ্ছে তো স্যার, কমপ্লিটলি রান হচ্ছে। তো আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি আপনার কাছে এরকম কোনো ফল্ট আসে, দেখা গেলো কি লাইট গ্রাফিক্স কোনটাই দেখা যায় না, এবং আপনি কনফার্ম করতে ওকে। চাচ্ছেন যে ফোনটা অন কিনা, তো আপনার যদি জি মোবাইল আছে মোবাইলটাকে কম্পিউটার কানেক্ট করবেন, কানেক্ট করে চেক জি করবেন। স্যার, জি স্যার, এটা কমপ্লিটলি অন হচ্ছে স্যার, আমি চেক করছি এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখান থেকে যা আছে, এখান থেকে JA3001, JA3001। না, অনেকদিন আগে আমাকে একজন বলে যে মোবাইল অন আছে, বাট গ্রাফিক্স লাইট কোনোটি আসে না। পরে যখন চেক করাইলাম, পরে দেখে যে মোবাইলই ডেড, মোবাইলই অন হয় নাই ওনারটা। জি স্যার, এমন ভুল হয় কিন্তু, বাট স্যার এটা আমি চেক করছি তো, জি, মোটামুটি ঠিকঠাক আছে আর কি, কিন্তু কম্পিউটার কানেকশন আছে এমনিতে চেক মোবাইলের করলে উপরে, একদম ডাউট ক্লিয়ার, এমটিপি আছে। এমনিতে ক্লিয়ার করলে হুম। একদম ডাউট ক্লিয়ার যে মোবাইল হ্যাঁ অন হ্যাঁ আছে। সেটাই, আমি রানিং করার পরে কম্পিউটার পাচ্ছে, এমটিপি পোর্ট পাচ্ছে স্যার। জি। তো আমাদের ফার্স্ট যে চেকিং আছে, ফার্স্ট চেকিং হচ্ছে 1.8 ভোল্টের, যে এখানে লেখা আছে কি বিডিডি, মানে এলসিডি 1.8 ভোল্টেজ। স্যার এটা পাওয়ার এসি থেকে আসছে কি স্যার? যেখানে এখানে কোনটা দিছে, এখানে লেখা আছে, একটা লেখা আছে এখানে বিআই, এখানে লেখা আছে আবার বিডিডি এলসিডি। তো এখান থেকে এটা দেখবো, কারণ এটা দেখে নিই আগে কোথা থেকে আসছে, পরেরটা পরে। এটা স্যার আমাকে এলসি, এটা এখানে আরেকটু একটা এলডিও আরেকটু আছে। আরেকটু স্যার, এই যে হুম। ডিসপ্লে কানেক্টর এসটিএমএটিক যে সিস্টেমটা না, এটা আমি ওই যে বল হুম। গুনতে গেলে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়, বল বলতে এই যে এটা, হ্যাঁ এখন আমি উপরে কোন পাশে আর নিচে কোন পাশে এটা কিভাবে কনফার্ম করবো স্যার? এটা একটু মাঝে মাঝে হ্যাঁ ঝামেলা। হ্যাঁ, এটা বলে দিতেছি আমি। এটা সব থেকে জি একটা স্যার একটু যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে জি যে জি স্যার এলসিডি ঠিক আছে। কানেক্টর আছে, কানেক্টরটা এক্স্যাক্টলি আছে, মানে কিভাবে বুঝবো যে মানে কোথা থেকে স্টার্টিং করবো, মানে কোনটা 1 নাম্বার পিন, রাইট কোনটা রাইট, 2 নাম্বার। এক নাম্বার পিন, দ্বিতীয়ত উপর নিচে কোনটা, অনেক সময় স্যার এটা বোঝা হ্যাঁ যায় না, আমি সেদিন একটা স্যামসাং করতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বেশ ঝামেলা এটা করছিলাম। এক্স্যাক্টলি যে আমাদের চেকিং আছে, আমি যদি বলি, তাহলে এখান থেকে হুম, দেখেন, এখানে এটা কত নাম্বার আছে, 60 নাম্বার, 60, এটা জি 60 নাম্বার। ওকে। এরপর আছে জি কি 1 নাম্বার, 1 নাম্বারে কি লাইন এক আছে, নাম্বার এলইডি অ্যানোডে আছে, অ্যানোড এলইডি লাইন, জি অ্যানোডে। অ্যানোড লাইন, এরপরে দেখি আমাদের, এরপরে এখানে কি আছে, 29 নাম্বার, 30 নাম্বার স্পিকার আছে, স্পিকার, স্পিকার হ্যাঁ এন আছে, তাহলে এখানেও রিডিং আসবে, এখানেও কিন্তু রিডিং আসবে, ফুল টেস্টিং এ জি এখানেও স্যার, জি আসবে, স্যার, হ্যাঁ এখানেও আসবে। হ্যাঁ। আপনাকে এইরকম একটা পিন বের করতে হবে, মানে এই দুইটা থেকে একটু আনকমন হবে, একটু আনকমন। আচ্ছা আচ্ছা সেটা কি আচ্ছা আর আচ্ছা আচ্ছা। কম, আমি দেখাই আপনাকে। সেটা হয়েছে আমাদের এখান থেকে যদি দেখি, তো দেখান আমাদের 60 নাম্বার যে পিন আছে, এটা কি লেখা আছে এখানে, মিপি ডিএসআই মিপি লাইন, হ্যাঁ 0, এলসিডি মিপি লাইন আর কি এলসিডি স্যার, দিয়ে লেখা আছে, হ্যাঁ এলসিডি মিপি লাইন, তো এখানে কিন্তু রিডিং আসবে ফুল টেস্টিং করলে, 100% রেডিং আসবে, এখানে রিডিং। 100% রেডিং আসবে। তো আমাদের হ্যাঁ এলইডি যে অ্যানোড আছে, এখানেও কিন্তু রিডিং আসবে ফুল টেস্টিং করলে। হ্যাঁ হ্যাঁ, জি জি। তো এলসিডি অ্যানোড যে আছে, ওর পাশেরটা কি থাকবে, একটা এনসি থাকবে, এনসি। এনসি, হ্যাঁ হ্যাঁ, মানে 1 নাম্বার দিতে হবে, আর পাশেরটা কি থাকবে, পাশাপাশিটা এনসি এনসি থাকতে হবে, এনসি। তাহলে এটি 1 নাম্বার পিন, এটি 1 নাম্বার। এখান থেকে এইভাবে স্টার্টিং আর কি হবে। বের করা সঠিক নিয়ম স্যার, এইভাবে বের করা সঠিক নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক। জি। তাছাড়া এমনি উপর নিচে এরকম কোনো অপশন আর কি দেয়া থাকে না এসকেমেটিকে। না, এইভাবে এইভাবে ফাইন্ড করলে আপনি একদম কারেক্ট ফাইন্ড হবে, কারেক্টলি একদম। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। দাদা আবার আমি এলসিডির একটা মধ্যে অপশন লেখা থাকে, দেখতেছি, এটা হচ্ছে আবার এক এলসিডির মধ্যে সাইডটা লেখা আছে থাকে। গ্রাউন্ড আর এক সাইডে বিপি সিন। হ্যাঁ, আবার যদি আমি উল্টা যান, এখান থেকে যদি যান, তাহলে আমাদের কি হতে হবে, 29 আর 30 দুইটা গ্রাউন্ড আসবে, এরপরে কি আসবে, একটা একটা গ্রাউন্ড আসবে এখানে। তো এই পাশে তো একটা গ্রাউন্ড আসে, তাহলে উল্টা ফেলবেন এখান থেকে আপনি কনফিউজ হয়ে যাবেন, এই পাশ থেকে যে আপনি ইয়ে করেন, মানে কোনটা 30, কোনটা 31, কোনটা 32, আপনি কনফিউজ জি হয়ে জি যাবেন। তো এইখান থেকে মানে এই দুইটা থেকে এইরকম একটা পিন বের করতে হবে, যেটা মানে এখান থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এগুলি হ্যাঁ। থেকে। তো এখানে আছে ডিফারেন্ট, এইটা হচ্ছে ডিফারেন্ট, এনসিটা একটা এই এনসি পাশ আছে, থেকে, হ্যাঁ রাইট। জি এটা কিন্তু এনসি, এই পাশ থেকে কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে এটা, এই পাশে কিন্তু নাই আনছি, জি এই পাশে জি এখানে জি। স্টার্টিং টাইমে, এখানে আছে কিন্তু স্টার্টিং টাইমে আনছি আছে, তাহলে এটা ওই পাশ থেকে কি হয়ে গেছে,
এবার সে ডিফারেন্ট হয়ে গেছে স্যার এটা। এটা যেমন তাহলে মিপি লাইন দেওয়া আছে তো স্যার, স্যার এটা যেমন মিপি লাইন দেওয়া আছে, তো মিপি জি লাইনে তো রেজিস্টার থাকে, জোড়া যে ফিল্টার গুলো থাকে, হুম 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 এগুলো থাকে, এগুলো দেখলেই তো বোঝা যায় যে এটা নিচের পাশ এটা উপর পাশ বোঝা যায়। কিন্তু আমি সেদিকে একটা যে সেটটা করতে গেছিলাম, ওই সেটা ওই টাইপের মিপি লাইন দেওয়া নাই তো, যার কারণে আর কি বুঝতেই উঠতে পারতেছিলাম না যে আসলে কোন পাশ উপরে যাবে কোন পাশ এইভাবে নিচে ফাইন যাবে। করবেন, এইভাবে ফাইন জি করে জি নেবেন, স্যার, তাহলে ইজি হয়ে এখন যাবে যেটা একদম। বলছেন এটা এখন আমার সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি। আমি কাজ করলে এইভাবেই করি, এরকম ভাবে, এইভাবে দেখা। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। মানে আমার যে টেকনিক আছে আমি পুরোটা শেয়ার করে যাচ্ছি, আমার কাজ দিয়েছে এটা হ্যাঁ হ্যাঁ শেয়ার হ্যাঁ, করা। জি জি জি। তো এটা হচ্ছে আমাদের এলসিডির জন্য এখানে বিয়া ভোল্টেজ দেওয়া আছে। তো এটা তো এখন নাই, এখানে এটা এনসি হবে, তো দেখি একবার। এই এলডিওটা কিন্তু নাই বোর্ডের মধ্যে, এলডিওটা নাই, বাট এই ভোল্টেজটা আছে আমাদের, যে 1.8টা আছে, ওইটি আছে এখানে, জিরো রেজিস্টার দিয়ে এই ভোল্টেজটা আমাদের এলসিডি কানেক্টরের মধ্যে আসতেছে এখানে। এই কোথায় চলে গেছে আবার, এখানে। তো এটা বিয়া ভোল্টেজ আমাদের এলসিডির জন্য কত নাম্বার পিন, 15 নাম্বার পিন কানেক্টর। তো এখানে আমাদের 1.8 ভোল্টেজ আসবে, ডাইরেক্টলি পাওয়ার আছে তো এটা। যদি এখানে 1.8 ভোল্টেজ না আসে, তাহলে বিএসএন বিএসপি তৈরি হবে না, বুঝাই আচ্ছা, সব। তার মানে আমরা যদি ভিআইও এই 1.8 ভোল্টেজ না আসে, ভিএসপি ভিএসএম তৈরি হবে না। আর এই না, ভোল্টেজটা 100% আসতেছে না স্যার, আমি এটা চেক করছি স্যার। মানে তাহলে এই ভোল্টেজ যখনই যদি না ভিএসপি আসে, ভিএসএম, জি স্যার, হুম, বলেন। স্যার যখনই আমি দেখছি বিএসপি বিএসএম তৈরি হচ্ছে না, তো আমি এর আগে তো অনেকগুলা করছি, বিএসপি বিএসএম তৈরি হয় না, সিপিইউ থেকে একটা লাইন মিস্ত্রি থাকে অনেক সময়, যে কুল টেস্টিং করলেই বোঝা যায় আর কি, আইসি উঠায়। তো আমি দেখলাম জি জি সিপিইউ থেকে জি প্রত্যেকটা লাইনে আছে, কোনো সমস্যা নেই। জি এবারে বিপেজ যে লাইনটা গ্রাফিক্সে যাবে, গ্রাফিক্স আইসিতে, এটাও ওকে আছে, কয়েলও ওকে আছে, তারপরে ভিএসপি ভিএসএম তৈরি হয় না। তখন আমার মনে হলো যে তাহলে এটা একটু চেক করি। তাও এই 1.8 এই ভোল্টেজটা চেক করেছি, এই ভোল্টেজটা স্যার আসে না, শিওর আসে না। তার মানে আপনি যেটা বললেন, যদি এই 1.8 না আসে তাহলে বিএসপি বিএসএম তৈরি হবে না। না, তৈরি হবে না যেমন এটা বিএসএন বিএসপি। এটা জানা ছিল না, জি স্যার। এবার এটা যেহেতু আসতেছে না, সেক্ষেত্রে আমি কি করবো? আমি অলরেডি পাওয়ার এসি কিন্তু একটা চেঞ্জ করছি, সেক্ষেত্রে আমি না কি করবো? না, ফুল পাওয়ার টেস্টিং আছে ভ্যালু তো ওকে। আমি চেঞ্জ করবো না, কারণ দেখেন এখানে রেজিস্টার আছে, জিরো রেজিস্টার, এখানে একটা রেজিস্টার ফল্ট হইতে পারে এটা। স্যার জিআর ভ্যালু ওকে আছে আর কি, আমি যেটা চেক করছি জিআর ভ্যালু ওকে আছে। তো আমি একবার এখন দেখে ওই, কনফার্ম করে নেই যে এই যে এলডিও আছে, এলডিওটা এক্স্যাক্টলি আছে কিনা বোর্ডের মধ্যে, ওকে স্যার, এক্সাক্ট আছে কিনা ওকে। এটা। তো একবার এখান থেকে যে আমাদের বিটম্যাপ আছে, বিটম্যাপটা দেখে নিই। আমাদের এমটিকে বেজ যা আছে, এমটিকে বেজ আধার যে মানে চিপ আছে, সিপিইউ আছে, ওইগুলি থেকে ডিফারেন্ট ওয়েতে কাজ করে একটু। জি স্যার, যেমন আপনি যে কোয়ালকাম আছে। রেজিস্টার বললেন যেটা স্যার যে রেজিস্টার বললেন, এই রেজিস্টারটা যদি লুজ কন্টাক্ট থাকে তাও তো আমার ভোল্টেজ আসবে না স্যার, শিওর জিআর আসলে ভোল্টেজ না আসবে না। না এমন না ফল্ট না, তো মাঝে আমি একটা ইয়াস, ফল্ট সলিউশন করছিলাম, আসছিল আর কি, যে জিআর ওকে আছে কিন্তু ভোল্টেজ আসে না স্যার 1.8। ওই চার্জিং এর রড ছিল হ্যাঁ, স্যার, জি। ওইটা আর কি জাম্পার করে দেওয়ার পর ওকে ছিল। তার মানে এটা হতে পারে, এটা কিন্তু আমি চেক করা হয় না, আমি শুধু দেখছি ভোল্টেজ আসে না, জিআর ওকে আছে, ভোল্টেজ আসে না। যে আমি যে মোটামুটি কোনো সময় লাইন, দিছি অনেক। জি যে স্যার। কোনো লাইন আপনি কুল টেস্ট হট টেস্ট হুম। চেক করবেন। কুল টেস্ট হট টেস্ট, এর পরে যে চেকিং আছে সেটা হচ্ছে ডিএসও টেস্টিং, এর পরেরটা আমাদের আমি এই মাল্টিমিটার ফোনটার মানে জন্য স্যার ভোল্ট। ডিএসও মাথার হুম, ভিতর ঘুরপাক খাইছে অনেকবার স্যার, কিন্তু এটাও যে চেক করার দরকার আছে এটা আমি বুঝতে পারিনি। আমি 1.8 ভোল্টেজ আমি চেক করেছি, আসছে না, কিন্তু এই আর কিছু চেক করা লাগবে কিনা এটা তো আর আমার মেমোরিতে আসেনি আর কি। পরে ভাবছি স্যারের শরণাপন্ন হতে আপনি হবে, আমাকে নক ভালোভাবে বুঝাইলেন। দিতেন সেই সময়, যে সময় আমি আটকাবেন ওই সেই সময় সময় নক সাথে দিই সাথে নক নাই, দিবেন। আর ওই সময় রাত 3টা বাজে, আমি কিভাবে নক দেবো আপনাকে? এই জন্য নক দিই নি। মানে যখন বিষয়টা যে কাজে স্যার এই আটকাবেন সেটটা সাথে করা সাথে। লাগবে, এই হুম, স্যারটা করা করা লাগবে বিষয়টা এমন না, কিন্তু এই সেটের কাজটা আমি শিখবো, এই হলো বিষয়টা। এই সেট করা না দিলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা আমি শিখবো। কারণ এই একটা বের করতে পারলে মোটামুটি এরপরে গ্রাফিক্স গুলো একটু সহজ হবে আমার জন্য। তো এখানে আছে এলডিও, এটা তো নাই বোর্ডের মধ্যে, আমি জানি এটা নাই এলডিওটা। আমি নাইনে বোর্ডে অনেক কাজ করছি, এই বোর্ডের মধ্যে এলডিওটা নাই এটা। 9s এর যে পরিমাণ সেল হয়েছে স্যার, স্যার এখনো এই ফোন মানুষ 3,000 টাকা দেশে ঠিক করায় এখনো, হ্যাঁ, অথচ এ কিন্তু হুম অনেক স্লো ফোন। হুম। জানি না কি পাইছে মানুষ এটার মধ্যে।
বোর্ডটা কি স্যার, বোর্ডটা রেডি করা যায়, সমস্যা হয় না আর কি। হ্যাঁ এই বুটটা এই যে এখানে বলছি না এখানে L29। হ্যাঁ এলডিও নাই, জি স্যার, তো আপনি বলছেন নাই। তা তাহলে রেজিস্টারটা ভাই হয়েছে, রেজিস্টারটা দেখলে মোটামুটি অনেক আইডিয়া আসবে। রেজিস্টারটা থেকে কি প্রবলেম এখানে, রেজিস্টার যা আছে এখানে, এই যে রেজিস্টার আছে, ওই রেজিস্টার থেকে ইস্যু করে এখান থেকে। কারণ দেখেন ফোন তো অন আছে, এরকম তো বলতে পারি না যে বিআই সাপ্লাই তৈরি হচ্ছে না। বিআই সাপ্লাই ছাড়া কখনোই ফোন অন হবে না, সোজা হিসাব। স্যার আমি ঠিক বুঝি না? নাই কথাটা, যেটা রিপিট করতে মানে হবে স্যার। বিআই সাপ্লাইটাকে আমি এরকম বলতে পারবো না যে বিআই সাপ্লাই থেকে পাওয়ার আছে থেকে আউটপুট হচ্ছে না, বিআই সাপ্লাইটা এরকম আচ্ছা, বলতে পারবো না হ্যাঁ কিন্তু। হ্যাঁ, কারণ জি, বিআই সাপ্লাই ছাড়া কখনোই ফোন অন হবে না, এটা তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেহেতু ফোন অন আছে তাহলে কি আছে, রেজিস্টার আছে, রেজিস্টার থেকে ইস্যু আছে, এই রেজিস্টার কারণে ফল্ট হয়ে গেছে। হুম 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 হুম, এখান হয়তো লুজ থেকে কন্টাক্ট আছে কন্ট্রোল। স্যার, যেহেতু বোর্ডে অনেক কাজ করা আছে। তো রেজিস্টার দেখেন কোথায় আছে, রেজিস্টার এখানে আছে, এই যে রেজিস্টার, এটা আচ্ছা আচ্ছা, রেজিস্টার। মালটা মালটা জাম্পার ডাক্তার লেখা করলে আছে কি হচ্ছে। ভিআইও, আর পাশে লেখা আছে কি এলসিডি ওয়ান পয়েন্ট এলসি টেন ডন পেডে, তো এখান থেকে মানে ক্লিক ভিআইও করলে ও এলসিডি থেকে কানেক্ট এই করে। পাশে 1.8 আসবে, জি, জি জি জি। দেখাচ্ছি, এলডিও তে গেছে দেখাচ্ছে। হুম, এখানে। আচ্ছা আচ্ছা, তো এই ভোল্টেজ হচ্ছে ফার্স্ট থেকে আপনি যে কোনো ফোন আসুক আপনার কাছে, এমএলডি বাদে, এমএলডির কনসেপ্ট আলাদা অন্যরকম, এমএলডির মধ্যে। অ্যামোলেড আলাদা, আইপিএস যে কোনো ডিসপ্লের জন্য যদি গ্রাফিক্স এর সমস্যা আসে, আমরা ফার্স্টে এই গ্রাফিক্স চেক করার আগে এইটা চেক করে ফেলবো। যদি এইটাও তৈরি হ্যাঁ হয় এরপরে গ্রাফিক্স সেকশন, তার আগে গ্রাফিক্স সেকশন না। একদম। না না না, জি স্যার, জি স্যার। তাহলে কিন্তু স্যার শুধু এটা মনে হয়রানি করেন, হবে না। স্যার মনে করেন, জি আমি বুঝতে পারছি বিষয়, স্যার মনে করেন এই লাইনটা ওকে আছে আমার, আমার জি। ইসের থেকে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে যে আছে, সেক্ষেত্রে কিছু আমাদের ডিটেকশন লাইনে থাকে, এলসিডি কে ডিটেক্ট করে সিপিইউ। এটা কমপ্লিট হয়ে আচ্ছা, গেলে পর সিপিইউ জি, আমাদের এলসিডি আইডি লাইন দিয়ে এলসিডি কে ডিটেক্ট করে, তারপরে বিএসএন বিএসপি তৈরি হয়ে থাকে। এখন কথা আইডি হচ্ছে লাইনটা যে আপনার ডিটেক্ট যদি করে, এলসিডি আছে, হ্যাঁ, জি। আপনার যদি এলসিডি থেকে ফল্ট থাকে তাহলে বিএসএন বিএসপি তৈরি হয় না ফোনের মধ্যে, এরকম আছে। স্যার এলসিডি যখন ওপেন হয়, ওপেন হওয়ার পরে এলসিডির কানেক্টরটা খুলে দিলে বিএসপি বিএসএন থাকে ভোল্টেজ, হ্যাঁ থাকে। জি কিন্তু ফার্স্ট ওই ডিটেক্ট না করা পর্যন্ত কি তৈরি হয় না, বিষয়টা এমন? জি 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 জি, এটাই। আচ্ছা, তাহলে এই লাইনটা বের করার জন্য আমি কি করতে পারি স্যার? আমি দেখা মানে স্টেপ বাই স্টেপ বলে দিই একদম নাকি, শুরু থেকে আচ্ছা আচ্ছা, একবার জি জি লাস্ট জি জি পর্যন্ত। জি জি, আমি আমি সেটাই চাচ্ছি, জি স্যার। তো এখান থেকে এটা কপি করে নিই আবার। তো আমরা ফার্স্টে চেক করবো কি যে কোনো যদি গ্রাফিক্স রিলেটেড ফল্ট আসে, তো ফার্স্টে চেক করবো যে 1.8 ভোল্টেজ যেটা আছে ওইটা চেক করবো ফার্স্টে। ওইটা চেক করা হয়ে গেলে এরপরে যদি দেখা যায় বিএসএন বিএসপি তৈরি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি তৈরি না হয় তাহলে চেক করবো হচ্ছে আমাদের এখানে, এখানে আসবো। এখান থেকে দেখবো যে এলসিডি ডিটেকশন লাইন আছে কি না। যদি এলসিডি ডিটেকশন লাইন থাকে তাহলে ডিটেকশন লাইন চেক করবো, যদি না থাকে তাহলে চেক করার কোনো প্রয়োজন নাই। এখানে এলসিডি তার মানে ডিটেকশন সবগুলা মডেলে উপরে দেখা এই যায় আছে, লাইনটা থাকে না। এলসিডি ডিটেক্ট আছে উপরে, এগুলো উপরে নাই। ডানে। কোথায়, এটা কি লেখা ওই আছে যে এখানে, আইডি এলসিডি, ডিজিটাল লেখা আছে। এটা হচ্ছে আইডি, আইডি এলসিএম। ডিজিটাল। এটা হচ্ছে আমাদের নিচে আচ্ছা যে আচ্ছা, কানেক্টর আছে সাববোর্ড, যেখানে আইডি লাইন থাকে ইউএসবি আইডি, এটা হচ্ছে সে আমাদের ইউএসবি আইডি লাইন। তো এটা আমাদের প্রয়োজন না, তো এটা নাই এটার মধ্যে, আমাদের আইডি লাইন নাই। তো এখন কথা হচ্ছে বিএসএন বিএসপি কেন তৈরি হচ্ছে না, এটা ফাইন্ড আউট করা। জি স্যার, আপনি যে কয়েল কয়েল টয়েল কি আপনি চেঞ্জ করতে নাকি, গ্রাফিক্স যে কয়েল টয়েল থাকে জি জি গ্রাফিক্স সেকশনের স্যার, মধ্যে। এগুলো তো চেঞ্জ করছি স্যার, এগুলো চেঞ্জ করছি স্যার। জি জি জি। তো গ্রাফিক্স এর এগুলো যে চেঞ্জ কয়েল আছে না, হয়ে এটা যায়। এটা আমি চেঞ্জ করছি, জি। তো আমি এখান থেকে একটা জিনিস দেখাই গ্রাফিক্স সেকশন থেকে। আমাদের ফার্স্ট কাজ কি, আমার ফার্স্ট কাজ হচ্ছে এখানেই যে 1.8 বলে চেক করলে এরপরে চেক করবো যদি আইডি থাকে তাহলে আইডি লাইন চেক করবো, যদি না থাকে তাহলে বিএসএন বিএসপি কেন তৈরি হচ্ছে না, ওইটার যে রিকোয়ারমেন্ট আছে ওইগুলি দেখবো এরপরে। জি জি তো এখান থেকে আমি দেখাই, তো এখান থেকে স্যার, করা ওয়ান হচ্ছে। পয়েন্ট এইট যে লাইনটা, স্যার এই হুম লাইনটার নাম কি, হুম। সঠিক নামটা কি থাকে, ডায়াগ্রাম কি নাম ওয়ান থাকে? পয়েন্ট ভিআই লেখা থাকে এখানে, ভিআইও। ভিআইও, হুম।
এটা এখানে লেখছে কেন এল3 লেখছে এখানে, বিডি এল3 লেখছে, মানে এল3 1 পয়েন্ট লেখছে কেন, মানে এলডিওটা আছে এলডিওটা ইউজ করে নাই, তারপরে এখানে লেখা দিয়েছে কি এল3 1.8 লেখা দিয়েছে। সহজ হয়েছে মানে দেখতে, অনেক ইয়ের মধ্যে ভাবেন যে এখানে লেখা থাকবে কি শুধু ভিআইও 1.8 ভোল্টেজ। এখানে লেখাতে কিরকম সুবিধা হয়েছে বলি, এখানেও দেখেন ভিআই ভোল্টেজ দেওয়া আছে 1.8 ভোল্টেজ। তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন এটা এল3 জন্য না এই পাশেটা এল3 জন্য, কোনটা এল3 জন্য, তাহলে কনফিউজ না হয়। এই জন্য এখানে লেখা দিচ্ছে কি এল3 1.8 ভোল্টেজ বোঝার জন্য, এই জন্য লেখা আছে এখানে। আর এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে এভিডিডি মানে পজিটিভ 5 ভোল্টেজ, এ ভি মানে -5 ভোল্টেজ, একটা পজিটিভ 5 ভোল্টেজ, একটা নেগেটিভ 5 ভোল্টেজ। তো এখানে আসছে এই আইসি, এটা পুনরায় বলা আইসি আছে, এটার মধ্যে এরকম কি আছে যার জন্য বিএসএন বিএসপি তৈরি হচ্ছে না, এরকম কি আছে এটার মধ্যে, কিছু নাই এটার মধ্যে। এটার মধ্যে শুধু একটা কয়েল আছে, আর কিছু কন্ট্রোল লাইন আছে, আর একটা ক্যাপাসিটি আছে। তো আমাদের দুইটাই তৈরি হচ্ছে না, বিএসএন আর বিএসপি, কোনটাই তৈরি হচ্ছে না। জি। তো যদি কোনটি তৈরি না হয়ে থাকে, তাহলে ফার্স্টে চেক করবো হচ্ছে আমাদের এই যে আইসি আছে, এই আইসি যে ইনপুট ভোল্টেজ আছে বি সিস্টেম ভোল্টেজ, ওইটাই আইসির যে সি1 যে বল আছে এখানে ইনপুট হচ্ছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট। ওকে, এটা ওকে, এটা আমি চেক করছি স্যার। এরপরে এই ভোল্টেজটি আবার একটা কয়েল দিয়ে এখানে 4.7 মাইক্রোন দিয়ে একটা কয়েল দিয়ে যে ডি1 যে বল আছে এখানে ইনপুট হবে। কি লেখা আছে এখানে এলএক্স, এলএক্স, এলএক্স মানে সুইচিং, এলএক্স সুইচিং, সুইচিং জি। হবে এখানে। এসডব্লিউ আর এলএক্স একই কথা, হুম, এটা ক্লাস পাইছেন স্যার আপনি। এখ- জি জি জি। তো এটা হচ্ছে সুইচিং, এখানে এখানে সুইচিং হবে, বাট এখানে সুইচিং হবে কখন এটা বুঝতে হবে। আর এটা কিসের জন্য এখানে সুইচিং হবে এটাও জানতে হবে এখানে। এখানে যে সুইচিং হবে ডি1 বলে যে সুইচিং হবে, সেই সুইচিংটা হবে হচ্ছে আমাদের যে পজিটিভ ভোল্টেজ আছে ক্যালসিয়াম অ্যাভিডিটি যে ভোল্টেজ আছে এর জন্য এখানে সুইচিং হবে, ঠিক আছে। এখানে যে সুইচিং হবে কয়েলের মধ্যে, এই সুইচিংটা হবে হচ্ছে আমাদের যে পজিটিভ ভোল্টেজ আছে ওইটার জন্য সুইচিং হবে। আর এই কয়েল যদি রিমুভ করে দেই তাহলে তো দুইটি বন্ধ হয়ে যাবে, দুইটাই টোটালি বন্ধ বন্ধ হয়ে যাবে একদম, কোনো সুইচিং টুইচিং কোনো কিছু হবে না পড়ার। তো এখানে যখন সুইচিং হবে, সুইচিং হবে কখন, যখন আমাদের এখানে এই আইসির মধ্যে বি1 আর এ1 যে বল আছে, তবে ধরো বি1 যে বল আছে এখানে লেখা আছে কি ইএন পি, মানে পজিটিভ যে আছে আইসি থেকে যে পজিটিভ ভোল্টেজ আউটপুট হবে তার জন্য বি1 বলের মধ্যে কি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে পজিটিভ ভোল্টের জন্য। পজিটিভ কোনটা আমাদের এটা ক্যালসিয়াম অ্যাভিডিটি, এলসিএম এবিডিডি বা ভিএসপি লাইনটা। হ্যাঁ জি জি বিএসপি। তো এই ভোল্টেজ যখনই এখানে এন্টার হবে তখনই কি হবে এখানে সুইচিং স্টার্টিং হবে ডি1 বলের মধ্যে। যখন সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে এই যে এখানে আছে ডি3 আর ই2, এই এখানে ভোল্টেজ তৈরি হবে 5 ভোল্টেজ, পজিটিভ 5 ভোল্টেজ বা 6 ভোল্টেজ। এখানে ফার্স্ট এখানে হবে ভোল্টেজ, যখন এখানে সুইচিং স্টার্ট হবে ফার্স্টে এখানে ভোল্টেজ ভোল্টেজ আউটপুট হবে এই ক্যাপাসিটির মধ্যে এখানে। যদি এখানে এই ক্যাপাসিটি শর্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে ভিএসপি যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ থেকে যাবে জিরো, জিরো ভোল্টেজ, কোনো আউটপুট হবে এটা না। তো সিরিজে লাগানো আছে, ক্যাপাসিটরটা সিরিজে লাগানো আছে। কোনটা প্যারালাল লাগানো এই আছে, যে এই যে প্যারালাল, এটা প্যারালাল লাগানো প্যারালাল, ওই আছে। যে উপরটা স্যার সি3, সি3 নাম্বার থেকে যে হ্যাঁ বলটা সি3 বেরিয়েছে, আর হ্যাঁ ই3 এটা। আছে, এটা প্যারালাল লাগানো আছে, এটা প্যারালাল, এই যে সরি এটা থ্রিতে লাগানো আছে, সি3 আর এ3 সিরিজে আছে লাগানো, জি থ্রিতে স্যার। লাগানো আছে, আর এটা আছে যে প্যারালালে লাগানো। এটা কিসের জন্য লাগানো আছে পরে বলতেছি। এখানে যখন আমাদের মানে এখানে যখন সুইচিং হবে, সুইচিং হলে এখানে 5 ভোল্টেজ তৈরি হবে, 5 ভোল্টেজ 6 ভোল্টেজ এরকম তৈরি হবে এখানে। এখানে যখন তৈরি হবে তখন এই ভোল্টেজটা যে আছে মানে বিএসপি নামে ভোল্টেজটা আউট হয়ে যাবে আর3 নাম্বার বল থেকে ক্যালসিয়াম অ্যাবিডিটি নামে বা বিএসপি নামে এটা আউটপুট হয়ে যাবে। তারপর এটা আমাদের এলসিডি যে আছে এলসিডি মধ্যে চলে যাবে। আর এখানে যে এ2 নাম্বার যে বল আছে এটা কি এ ভি ই লেখা আছে মানে -5 ভোল্টেজ, এটা হচ্ছে বিএসএন ভোল্টেজ। তো এখানে ভোল্টেজ, এই ভোল্টেজ কখন আউটপুট হবে যখন এখানে সুইচিং হবে সি3 আর এ3, এখানে সুইচিং হবে কখন
এখন সুইচিং হবে হচ্ছে আমাদের জিপিআই ও এলসিএম বায়াস ইএনএন, মানে হচ্ছে নেগেটিভ এর জন্য এখানে ইএন দেওয়া আছে ওয়ান বলের মধ্যে। এখানে যখন ইএন আসবে তখন এখানে কি হবে, C3 আর A3 মধ্যে সুইচিং স্টার্ট হবে, এখানে সুইচিং হবে। সুইচিং হলে এখান থেকে A2 থেকে ভোল্টেজ আউটপুট হবে -5 ভোল্টেজ। বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে এরকম সিস্টেম। আর এই যে জি আইসি স্যার, আছে, এই মোটামুটি। আইসি যে ডাটা ক্লক যে আছে আজকাল আইডিয়া, এই দুইটা ছাড়াও এই আইসি কাজ করে। এই যে আইসি আছে, এই আইসি, আচ্ছা, এই এই ডাটার এই মধ্যে দুটো নাও ছাড়াও কি থাকে। কাজ করবে? হ্যাঁ, দুইটা ছাড়াও কাজ করে, আমি পাইছি। আমি এই দুইটা একবার আমার কাছে একটা সেট আসছিল, এটার মধ্যে এসটিএল না আইটিএল লাইন শর্ট ছিল সিপি থেকে, তো সিপি চেঞ্জ করতে হবে এটার। তো সিপি চেঞ্জ ছাড়াই এই লাইন যে আছে আমি লাইন কাইটা দিছি এটা থেকে। এসটিএল আর আইটিএল লাইন আছে, মানে একটা শর্ট ছিল, একটা কাইটা দিছি, আর একটা রয়ে গেছে। তো এটা ছাড়াই কাজ করেছি, হয়ে গেছে, এটা কাজ করে যাইছি। এটা কি স্যার এমনি নিয়ন্ত্রণ হতো সবকিছু, গ্রাফিক্স সবকিছু নিয়ন্ত্রণ ঠিক ছিল? কোনটা? এই এসসিএল আর এসডিএস ছাড়া? এসটিএল আইডিএল ছাড়া যা আছে আপনার ঠিকঠাক চলবে, কোনো সমস্যা নাই, একদম একুরেট চলবে। আচ্ছা। তো এখান থেকে যা আছে এখানে কি হবে, এখানে সুইচিং হবে। এখানে যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি দুই দুই জায়গায় দুই রকম ভোল্টেজ পাবো। এক পাশে মোটামুটি 3.7 ভোল্টেজের মতো পাবো। এইটা হচ্ছে চার্জ ফ্লাইং ক্যাপাসিটি। এখানে এখানে লেখা আছে CFLY, মানে চার্জ ফ্লাইং 1, চার্জ ফ্লাইং 2। মনে সময় লেখা থাকে চার্জ ফ্লাইং P, আর N লেখা থাকে, এরকম লেখা থাকে। এক পাশে 3.7 বা 4 ভোল্টেজের মতো পাবো। অপোজিটে পাবো হচ্ছে 0.9 থেকে 1.8 ভোল্টেজ সামথিং, এরকম ভোল্টেজ পাবো এক পাশে। তো যেটা এখানে আসবে সিরিজে এরকম লাগানো আছে ভোল্টেজ। ক্যাপাসিটর, এটা? হ্যাঁ, আর এখানে যদি স্যার আমি এটা তো কুল টেস্টিং করি, হুম, জি, এখানে যদি আমি আমি আইসি এবারও তো লাগানো পাইছি অবস্থা দিই, ক্যাপাসিটর সব জায়গায়। হুম হুম হুম, তো এখানে কুল টেস্ট করবো কি হবে? এখানে কুল টেস্ট যা আছে, আমি এক পাশে রিভার্স রিডিং আসবে, এক পাশে, এক পাশে চেক করলে রিভার্স আসবে, আর এক পাশে চেক করলে রিভার্স আসবে না, ফরওয়ার্ডের রিডিং আসবে আইসি লাগানো থাকলে। এক পাশে আসবে ফরওয়ার্ডে, আর এক পাশে আসবে কি রিভার্সে। স্যার ওই যে যেমন, এলসিডি ভিএসপি আর বিএসপি মতো সেম একই রকম আসে, করোনা ছাড়া হ্যাঁ, আসে না। জি 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 জি, বিএসএনটা চেক করতে ফরওয়ার্ড বাই আছে, আর এটা যেটা আছে এটা হচ্ছে রিভার্স বাই আছে। তো এইটা যে আছে এটা ওকে হইলে আমাদের এখানে V3 E1 আর হচ্ছে D2, এই তিনটা বল হয়েছে আমাদের গ্রাউন্ড। এই গ্রাউন্ড মিস ছিল আমাদের এই যে আইসি আছে টোটালি বন্ধ হয়ে যাবে, কাজ করবে না আইসি। এইটাই। আর এসএল আইডি আছে D2, B2 আর C2। স্যার এরপরে তাহলে যে আমার চেক ভোল্টেজ, করণীয় আছে। হ্যাঁ স্যার, আমি হুম, একটু বলি। বলেন। আমার চেক করণীয় ছিল, আমি প্রথমে এই যে ভিআইও যে ভোল্টেজটা 1.8, এটা তো আসতেছে না, আমি 100% চেক করছি। তো সন্দেহ তো জি একটাই যে আমার ওই যে আপনার ইয়েটা রেজিস্টারটা যদি লুজ কন্টাক্ট থাকে তাহলে আমার এটা আসবে না, যেহেতু জিআর জি আছে। জি জি। রেজিস্টারটা শর্ট করে দেবো, যেহেতু 0 ওহমের, এটা শর্ট করে দেবো কনফার্ম। শর্ট করে দিয়ে যদি ভোল্টেজ চলে আসে এরপরে তো ইনশাল্লাহ আশা রাখি একবারে হয়ে যাবে গ্রাফিক্স। যদি আপনার ভোল্টেজ কাজ না হয়ে আসে, গেছে, আপনার কাজ হয়ে হয়ে গেছে না গেছে স্যার? মনে করেন যে। জি আচ্ছা, জি আচ্ছা, যে জি পর্যন্ত গেছে হয়ে গেছে আর কি। সেট যদি রানিং থাকে তাহলে ওইখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। জি 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 জি। স্যার আমি এখানে আরেকটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, আমার যদি ভিআই ও ভোল্টেজ 1.8 না থাকে, তাহলে আমি যদি ভিআই ও 1.8 অন্য কোনো জায়গা থেকে এখানে দিই, তাহলে কি কাজ করবে নাকি করবে না? একদম, একদম একদম কাজ করবে, একদম, 100% কাজ করবে, তাই তো? আমি বাইপাস একদম করে কোনো একদম। জায়গাতে দিয়ে দিলাম, তাহলে তো জি হচ্ছে জি না। জি জি ওকে, ভিআইও 1.8 দেওয়ার পরে যদি না কাজ করে, সেক্ষেত্রে আপনি যে চেক গুলো করতে বলছেন এই চেক গুলো আমার সবই করা আছে স্যার। জি মোটামুটি জি কয়েল থেকে আইসির ওই বলে ঢুকছে কিনা, এটা আউটপুট ওই দুটো দুই পাশে কয়েল, কয়েলের দুই পাশ থেকে তো দুটো বলে যাবে, এগুলো আমার সব চেক হুম, করা হয়ে গেছে। তাহলে আশা রাখি ওটা থেকে আমার সমাধান হবে, যেহেতু 1.8 জি তৈরি জি। হচ্ছে না, এই জন্যই আমার গ্রাফিক্সটা আসতেছে না। একদম ফল্ট কিন্তু আপনি নিজে ফাইন্ড করে ফেলতেন, আপনি যদি নিজে ফাইন্ড করে রাখতেন ফল্টটা, যে যদি বিআই ওয়ান ফাইন্ড করে পয়েন্ট এইট ফেলতে আমি ভোল্টেজ যেটুকু নাই। যেটুকু বুঝতাম এটা, কিন্তু এই যে 1.8 তৈরি না হলে গ্রাফিক্স আসে না, এটা কিন্তু আমার জানা ছিল না। গ্রাফিক্স বলতে ভিএসপি ভিএসএম তৈরি হয় না, এটা কিন্তু আমার জানা ছিল না স্যার। বুঝতে এটা পারছি। আপনি না বললে তো বুঝতাম না। দ্বিতীয়ত কথা, আপনি যে চেক করার তরিকা, চেক করার প্রসেসটা আপনি দেখাইছেন,
এই প্রসেস তো আমি জানতাম না, সবাই হয়তো জানতো, এইভাবে আমি জানতাম না এইভাবে চেক করতে হয় এইভাবে স্টেপ বাই গ্রাফিক্সটা। স্টেপ চেক করতে হয়। আরো আমি আছে হচ্ছে মানে গ্রাফিক্স, এত আচ্ছা, জি, বলেন জি স্যার, আমি বলেন যেভাবে বলেন। চেক করতাম শুধু আমার গ্রাফিক্স যদি না আসে প্রথমে শর্টিং গুলো চেক করতাম, শর্টিং টটিং না থাকলে গ্রাফিক্স সাইজ চেঞ্জ করে দিতাম, না হলে গ্রাফিক্স সাইজ উঠায় জিআর ভ্যালু গুলো চেক করতাম, চেক করে যদি কোনোটা মিস থাকে তাহলে সেটা জাম্পার বা সিপিইউ বোলিং করলে হয়ে যায়, এইভাবে আর কি করতাম, মোটামুটি মিস হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা বেঁধে গেছে ওই যে আমি তো আর জানি না যে 1.8 তৈরি না হলে ভিএসপি বিএসএম তৈরি হবে না, আমি আর হচ্ছে একটা জিনিস বলি, ওই ওয়ান। আরেকটা জি আরেকটা স্যার, জিনিস শেয়ার করি আপনাদের সাথে, মানে হইতে জি পারে স্যার, আপনার জানেন কিনা আমি সঠিক জানি না। অনেক সময় দেখা যায় বিএসএন বিএসপি রিসেট টিসেট যা আছে এলসিডি কার্ড সব ভোল্টেজ ঠিক আছে, সব ঠিক আছে, বাট গ্রাফিক্স যা আছে গ্রাফিক্স আসে না, ব্ল্যাঙ্ক এলসিডি, আচ্ছা, ব্ল্যাঙ্ক হয়ে থাকে, ব্ল্যাঙ্ক টোটালি। তো এরকম যদি ফল্ট আসে, কখন সিচুয়েশন আসে, তাহলে কি করতে পারি, পরের স্টেপ কি হইতে পারে। এলসিডি কার্ডটা যত জি স্যার, কুল টেস্টিং হট টেস্টিং যা আছে অল করে ফেলছি টোটালি, আচ্ছা কোথাও আচ্ছা, কোনো প্রবলেম পাই নাই এলসিডি কানেক্টের মধ্যে। বিএসপি বিএসপি এলসিডিও বিএসএম লাগায়, তৈরি হচ্ছে স্যার। হ্যাঁ সব আমি বললাম না সব ঠিক আছে বিএসএন আচ্ছা বিএসপি। আচ্ছা আচ্ছা, জি, জি স্যার, তো এখানে এরকম যদি ফল্ট আসে, কখন সিচুয়েশন আসে, তাহলে আমরা কি চেক করতে পারি পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপ হয়েছে আমাদের এলসিডির মধ্যে আপনার মিপি লাইন থাকে না, এমআইপিএস লাইন থাকে। হ্যাঁ মিপিরেট, হ্যাঁ, জি জি, মিপি লাইনটা যা আছে, মিপি লাইনটা কি, মিপি লাইনটা হচ্ছে আমাদের সিপিইউ কি করে, গ্রাফিক্স প্রোভাইড করে এলসিডির মধ্যে, গ্রাফিক্স দেওয়া থাকে সিপিইউ থেকে। তারপরে আমাদের গ্রাফিক্স যে আছে, গ্রাফিক্স আমরা দেখতে পাই। গ্রাফিক্স দেখি দেখতে কি, দেখার জন্য কি করছে আমাদের, ভোল্টেজ দিছে বিএসএন বিএসপি, এই দুইটা। কেন দিচ্ছে ভোল্টেজ, গ্রাফিক্সটাকে দেখার জন্য, মানে সিপিইউ থেকে যে গ্রাফিক্সটা এলসিডির মধ্যে দিচ্ছে, ওই গ্রাফিক্সটা দেখার জন্য কি করছে এখানে বিএসএন বিএসপি দেওয়া আছে। হ্যাঁ, কারণ আমাদের এলসিডি দেওয়া আছে, এলসিডির ভিতরে একটা সেকশন থাকে, আমি আগে বলছিলাম একবার, RGB সেকশন নামে একটা সেকশন হয়ে থাকে এলসিডির ভিতরে। ওই সেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে ভোল্টেজ কম্পালসারি লাগবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন আসবে তখন আমাদের যে এলইডি আছে এর ভিতরে RGB, ওইটা ওয়ার্ক করবে, আর এটা যখন কাজ করবে তখন আমাদের সিপি থেকে যে গ্রাফিক্স আছে, ওই গ্রাফিক্সটা আপনি দেখতে পারবেন, আর দেখতে পারবেন না আচ্ছা, সিপির গ্রাফিক্স। জি জি জি, এখন কথা হচ্ছে ভোল্টেজ তো ঠিক আছে, বাট গ্রাফিক্স কেন আসে না। আর মিপি যে লাইন আছে, এমআইপিআর লাইন, এমআইপিআর লাইনে অনেকে জানে বা অনেকে জানে না হইতে পারে, মিপি লাইনের মধ্যে কিন্তু ভোল্টেজ আসে হট টেস্টিং এ। স্যার এটা এটা চেক আপনি করছে ক্লাসে নাকি? বলছিলেন স্যার, আর না, আমি হ্যাঁ, কখনোই চেক করিনি, কিন্তু আপনি ক্লাসে বলছেন স্যার, জি, অনেকদিন মিপি লাইনে আগে একবার কিন্তু, বলছিলেন দাদা। বলছিলেন, হ্যাঁ জি স্যার, 0.2 আমাদের থেকে কিন্তু কত পর্যন্ত বলছিলেন স্যার? হ্যাঁ 0.2 থেকে 1.2 পর্যন্ত ভোল্টেজ আসে প্রত্যেকটা মিপি লাইনের মধ্যে। জি স্যার, আপনি ক্লাসে বলছিলেন প্রথম দিকে স্যার, হ্যাঁ 0.2 থেকে 1.2 পর্যন্ত বলে আসতে পারে, তাই তো স্যার হ্যাঁ প্রত্যেকটাই? 1.2 পর্যন্ত আসে ভোল্টেজ। ধরেন এখন ভোল্টেজও আসে, আমাদের জি এই ভোল্টেজও ঠিক আছে, গ্রাফিক্স আইসির ভিআই ও রিসেট টিসেট যা আছে অল ঠিক আছে, কিন্তু ডিসপ্লে যা আছে জি, ডিসপ্লে ব্ল্যাঙ্ক, কেয়ারপরও ব্ল্যাঙ্ক। তো এখন কি করতে পারি, আচ্ছা এখন কাজ আচ্ছা, হচ্ছে কি, এরপরে কি করবেন? সিপিইউ যা আছে, সিপিইউ থেকে যদি গ্রাফিক্স অ্যাক্টিভ না হয়ে থাকে, তাহলে গ্রাফিক্স কোথা থেকে আসবে আলসিডির মধ্যে। রাইট, জি, আমাকে সিপিইউর যে রিকোয়ারমেন্ট আছে গ্রাফিক্সকে অ্যাক্টিভ করার জন্য সিপিইউ থেকে, ওই রিকোয়ারমেন্ট আপনাকে চেক করতে হবে। তো রিকোয়ারমেন্ট চেক না করেন তাহলে গ্রাফিক্স যে ফল্ট আছে এই ফল্ট সলভ হবে না আপনার হাতে। আচ্ছা, জি জি, তো আমরা একবার সিপিইউ যে আছে সিপিইউ থেকে দেখাই দিই একবার, তো আবার জানা আচ্ছা আছে আচ্ছা, এটা, ঠিক আছে, টাইপ করে দিই আচ্ছা। U901, এই মডেলের সবকিছু মুখস্থ হয়ে গেছে। তো এখান থেকে এটা হচ্ছে, আমি এমনি তো বেশিরভাগ পড়াইতে করি, তো এই জন্য বেশিরভাগ কি হয়ে গেছে এখন। হুম, জি তো এখান থেকে আমি দেখা দিই যে কোথায় আছে, এই যে কি লেখা আছে এখানে, ARVDD12 DSI। ডিএসআই মানে কি, ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। আর সিএসআই মানে হচ্ছে ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস। এগুলি আইফোনের মধ্যে আছে, আইফোনের মধ্যে এইরকমই, অ্যান্ড্রয়েডের মধ্যে, আইফোনের মধ্যে। আচ্ছা আচ্ছা, যেমন ইউএসবি সেকশনে পড়াচ্ছিলাম না, টিপি টিপি ভুলটা দেওয়া থাকে জি টিপির মধ্যে, জি জি, আইফোনও এগুলি আছে। আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, দেখেন কখনো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের
ডিএসআই যে আছে এটা হচ্ছে R28 নাম্বার বলের মধ্যে দেওয়া আছে 1.2 ভোল্টেজ দেওয়া আছে এখানে, 1.2। আর এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 0.4, ডিএসআই মানে সিরিয়াল ইন্টারফেস, ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। এই দুইটা থেকে কোনো একটা ভোল্টেজ যদি সিপির বলের মধ্যে ইনপুট না হয়, তাহলে সিপি থেকে গ্রাফিক যা আছে গ্রাফিক সেকশন কখনোই অ্যাক্টিভ হবে না, ফোন থাকবে কিসে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভ হবে ডিসপ্লে, না। ব্ল্যাঙ্ক ডিসপ্লে, ব্ল্যাঙ্ক, টোটালি কোনো কিছু আসবে না ডিসপ্লের মধ্যে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা এটা হচ্ছে তো সিপিইউ থেকে শেষমেশ আউটপুট সলিউশন। হবে। হুম, জি, এটা হচ্ছে একদম ফাইনাল সলিউশন, ফাইনাল। মানে আপনি যে একটু চেক করছেন এরপর আর কেউ বলতে পারবে না যে এই চেকিং এর মধ্যে ফল্ট আছে বা কোথাও। পরের যে স্টেপ, পরে হচ্ছে সিপিইউ, সিপিইউ প্রবলেম, এটা সিপি চেঞ্জ করতে হবে আপনার বোর্ডের। জি, বলেন, কে কে বলতে চাচ্ছিলেন? স্যার এটা তো দাদা বাইরে থেকে বলছিলাম চেক এই করা যাবে ভোল্টেজটা না তো স্যার? হ্যাঁ, বাইরে থেকে চেক করবেন, আগে বাইরে থেকে চেক করবেন এখানে যে ভোল্টেজ আছে মানে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি আগে চেক করবেন ক্যাপাসিটির মধ্যে যে ভোল্টেজ আছে কিনা। এতটুকু কখনো চেক করছেন কেউ? না স্যার, এখন থেকে করবো স্যার। জি জি জি, এতগুলি চেক করতে হয় গ্রাফিক্সের জন্য, এতগুলি থাকে। আরো আছে, কোয়ালকম বেস থাকলে কোয়ালকম যখন যাবো তখন আরো দেখতে পাবেন, কোয়ালকম বেসের মধ্যে আরো আছে জি গ্রাফিক্সের জন্য। এইগুলি দাদা চেক করতে সিপিইউতে, অনেক সিপিইউতে এই সময় দুইটা লেগে যাবে। ভোল্টেজ যাবে তাই তো, হ্যাঁ, ডিসপ্লের জন্য স্যার? জি জি, ডিসপ্লের জন্য। সিপিইউতে এই দুইটা ভোল্টেজ যাবে, যে সিপিইউ বিষয় হলো থেকে যে না, মানে পাওয়ার এভিডিডি থেকে ওয়ান সিপির পয়েন্ট মধ্যে টু ভোল্টেজ দেওয়া, পাওয়ার থেকে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ সিপির হ্যাঁ, মধ্যে ভোল্টেজ আচ্ছা আচ্ছা এখানে। বুঝতে পারি। ডিসপ্লে ডিএসআই, ডিএসআই মানে ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস তাই তো? ইন্টারফেস। হুম 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 আচ্ছা আচ্ছা, এভিডিডি 1.2 আর এভিডিডি 04। হুম। আচ্ছা, এই এ দুইটা দুইটা ভোল্টেজ ভোল্টেজ যদি যদি, সিপিইউ তে পৌঁছায় তাহলে সিপিইউ হুম, এই গ্রাফিক্স সেকশনটা ও অ্যাক্টিভ করে। জি জি জি। মানে এটা একদম ফুল ডিপলি আর কি, এরপর আর কোনো সলিউশন নাই। এরপরে সলিউশন কি, সিপিইউ চেঞ্জ, সিপি চেঞ্জ করতে হ্যাঁ হবে। সেটা সেটা বুঝছি স্যার। সেটাই, এটা হচ্ছে একদম প্রপার ওয়ে চেকিং, এরপরে জি কোনো জি, চেকিং নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আরো কনফার্ম করতে চান তাহলে আপনার ডিএসও নিয়ে আপনি যে মিপি লাইন আছে মিপি লাইনের মধ্যে আপনি ডিএসও দিয়ে চেক করতে পারেন পরে চেকিং। হ্যাঁ ডিএসও মানে এবার সিপিইউ যে ইন্ডিয়া গেলে সাপ্লাই, স্যার আমি হুম, ডিএসও আনবো স্যার, হাতে করে নিয়ে আসবো ইন্ডিয়া গেলে ইনশাল্লাহ। জি জি জি, সমস্যা নাই। আমি টেনে দিব মালগুলি। হ্যাঁ হ্যাঁ, আমার বড় ভাই আছে যে আমাকে হেল্প করে। দাদা এলসিআর মিটার সম্পর্কে কিছু বলেন নাই আর পরে। এলটিআর মিডিয়া এখন প্রয়োজন নাই, আমরা সেকশনে যাই আরো পরে, মাত্র স্টার্টিং হচ্ছে দাদা সেকশন। আমার একটা প্রশ্ন আছে বুঝছেন, হুম, কিন্তু রাগ করা যাবে না। বলেন না শুনি, আমি ব্যাপার এমনি তো হচ্ছে রাগ আমি টাগ তো, নাই আমার। তারপরও যেটা দেখা গেলো রাগ করলেন, মোবাইলের ভিতরে মার দিলেন আমারে। আমি তো মানে কাজে মনোযোগ দিতে পারি না, এই কি করব এখন? কি হয়েছে আপনার? আমার ব্যাপারটা হয় কি, আপনার একটা ফোন মানে কাজ করতে গেলে আবার তিনটা ফোন চলে আসে, লাস্টে দেখি করবেন, যেটাতে টাকা বেশি সেটা করি, এটাই তো নিয়ম। আর দুইটা পেন্ডিং, আর পেন্ডিং লেমার ধরি না। বুঝতে পারছি, ধরবেন আস্তে আস্তে কাজ করবেন, সমস্যা কি। তাতে অনেক প্রেশার থাকে, মানে প্রেশারের জন্য মানে আমি সবসময় চেষ্টা করি যেটাতে বিল বেশি সেটা করার জন্য। যেমন আজকে আপনার কাজ করছে হচ্ছে পোকো এক্সি, দুইটা দুইটা আইসি কাটতে হয়েছে আমার আনলক করার জন্য, হুম, সিপিইউ কাটতে হয়েছে, এরপরে হয়েছে আপনার আরেকটা সিপিইউ করতে হয়েছে, এরপরে আরো ফ্ল্যাশের কিছু কাজ ছিল, এরপরে সময় থাকে না। বুঝতে পারছি। না না, আমি একটা বলি, একটা কথা বলি, সেটা হচ্ছে যখন যখন দেখবেন যে মানে আপনি সিপিটি পরিবল করে বলছেন আর সবকিছু করে বলছেন, যখন তো কাজ উঠে না তখনই মন চাইবে যে এগুলি চেক করে দেখি, না হলে আর বেশি ভালো। আমি চাই যে না হোক, মানে সহজগুলি টিপল টিপল করে আপনি চেক করতে উম, পারেন পরবর্তীতে আবার। আমার কাছে তো সব মুখস্থ কাজ আসে একেবারে, মানে রেডিমেড কাজ। আর এরকম বুঝতে দুই মানে পারছি। চারটা আমার কাজ না আসলে তো আপনার কাছ থেকে যেগুলো পড়তেছি এগুলো তো কাজে লাগাতে পারবো না।
দুটো একটা তো আসার জি দরকার আছে। জি জি যখনই জি আসবে এটা এটা চেক করে বলো স্যার। আর একটা কথা বলি, অল্প একটু শর্টকাটে শেষ করে দেন 2-1 মিনিটের মধ্যে। রেডমি বলেন। নোট 10 একটা আসছিল, ওয়াইফাই সমস্যা, রাকিব ভাই যে এর আগের দিন কোশ্চিন করছিল। এটার ওখানে হচ্ছে বন্ধ স্যার হয়ে যাবে আমি এটা, মোটামুটি। বন্ধ হয়ে জি যাবে স্যার। এটা, জুম বন্ধ আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। বন্ধ হয়ে গেলে তাহলে থাক স্যার, স্যার কালকে ইনশাল্লাহ বলবো না, কালকে, সমস্যা নেই। হ্যাঁ কালকে দেখবো না, হ্যাঁ একদিন আগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, অনেক রাত হয়ে গেছে স্যার।